আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। টেকহুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। যাদের বাজেট ৯,০০০ টাকা কম, মাত্র ৮,৫০০ টাকার মধ্যে সিম্ফনি এমন একটা স্মার্টফোন লঞ্চ করেছে যেটাতে আসলে সবকিছু মিলিয়ে এটাকে বিট করা এই প্রাইজের মধ্যে আমার মনে হয় না কোনো কোম্পানির ফোন এই দামের মধ্যে আপনি পাবেন। তো সব কিছু মিলিয়ে এই ফোনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এই ৮,৫০০ টাকা সিম্ফনি অ্যাটম 5 কি দেওয়া হয়েছে, কি থাকছে এই ফোনটিতে, নিলে কেমন হবে, মোটামুটি একটা শর্ট রিভিউ সংক্ষিপ্ত সময়ে আপনাদের ধারণা দিতে চাই। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্ফনি গ্রামীণ ফোনের সাথে কম্বো। আর যে ফোনগুলো গ্রামীণ ফোনের সাথে কম্বো করে তারা নিয়ে এসছে সেগুলো প্রাইসের দিক থেকেও কম ছিল ইতিপূর্বে, এবং হচ্ছে সার্ভিসও ভালো ছিল। দেখতে পাচ্ছেন অ্যাটম 5 এবং পেছনের দিকে যে বিষয়গুলো আছে, এটা স্পেসিফিকেশন এডিসন গ্রুপের একটি প্রোডাক্ট, সে বিষয়ে লেখা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 6.745 যেটা হচ্ছে HD+ IPS ডিসপ্লে দিচ্ছে, ভি নচ, এবং ডিসপ্লে হিসাবে সেটা কিন্তু যথেষ্ট বড় হবে। 52 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এই প্রাইজের মধ্যে ৮,৫০০ টাকার মধ্যে। এটা কি ভাবা যায় বলেন? যদিও 52 বলছে, আসলে 52 একটু কম হলেও কিন্তু কোনো যায় আসে না, অবশ্যই ক্যামেরাটা ভালো হবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল। 8GB র্যামের কথা বললেও এটা কিন্তু এক্সপেন্ডেবল মেমোরি সহ 4GB এটার মেন মেমোরি এবং 64GB ফোন স্টোরেজ, যেটা এই বাজেট অনুযায়ী পারফেক্ট। এবং 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 1.6 GHz এর অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলকও সাথে থাকছে। এই প্রাইসে কিন্তু আমি এটা বলবো যে দুর্দান্ত একটা ব্যাপার, যে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হচ্ছে ৮,৫০০ টাকার ফোনে, এবং 52 মেগাপিক্সেল ক্যামেরা, আবার ডিসপ্লেটাও বড়। Type-C কানেক্টরও আছে এটার সাথে, মানে Type-C চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। তো এবার আমরা এই ফোনটির যে বক্স কন্টেন্টগুলো দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। বক্সটি খুললেই থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং এখানে কিন্তু এটার ওয়াট দেওয়া আছে, এটা 15 ওয়াটের মতো কাছাকাছি। দেখতে পাচ্ছেন এই চার্জিং অ্যাডাপ্টারটা এর সাথে দেওয়া আছে। তারপরে যেটা থাকছে এটার সাথে একটা Type-C কেবল দেওয়া আছে, এবং এইটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়ে থাকে, যেটা ফোনের সাথে প্রোভাইড করে। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাকেজিং একটি সফট সিলিকনের ক্রিস্টাল ব্যাকপার্ট দেওয়া হয়েছে, পানি কভার বলা হয়। এটা কিন্তু সেটের সাথেই ফ্রি পেয়ে যাবেন। এটা একটা আকর্ষণীয় বিষয় এই ফোনটির, এত কম দামের একটি ফোন এবং আকর্ষণীয় সব স্পেসিফিকেশন, সাথে একটা ব্যাকপার্টও দেওয়া হয়েছে আকর্ষণীয়। সবশেষে পেয়ে যাবেন এটার সাথে একটা সিম এজেক্টর, যেটার কোয়ালিটিও বেশ ভালো দেওয়া হয়েছে। ফোনে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন এটার স্পেসিফিকেশন 6.745 বড় ডিসপ্লে। এর সাইজটা কিন্তু বেশ বড়, এবং 52 মেগাপিক্সেলের UHD আলট্রা HD বলছে তারা ক্যামেরা দেওয়া হয়েছে রেয়ারের। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, GPU পাওয়ার এবং 8GB এক্সপ্যান্ডেবল র্যাম সহ দেওয়া হয়েছে। 5000 mAh ব্যাটারি, ফ্রি গেম দেওয়া হয়েছে 150+, অ্যান্ড্রয়েড 14তে রান করছে। এটা কিন্তু খুবই ভালো বিষয়, একেবারে লেটেস্ট। সিম্ফনি গ্রামীণ ফোনের লোগো দেওয়া হয়েছে এবং গুগলের বিষয়টাও ট্রেডমার্কে রাখা হয়েছে। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন 3.5mm অডিও জ্যাক, এবং থাকছে MIC Type-C পোর্ট দেওয়া হয়েছে। স্পিকার গ্রিল নিচের দিকে দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই পারফেক্ট পজিশনে আছে, যেটা আপনাদের কাছেও ভালো লাগবে। এবং এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই থাকছে এটার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, খুবই ভালো। এবং এটার যে বাম সাইডে থাকছে সিম কার্ডের এজেকশন করার জায়গা, এখানে কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। টপে তেমন কিছু থাকছে না। পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ওয়েটের দিক থেকে আমি বলবো যে একবারে সলিড, এটার ওয়েট একবারে মনে হচ্ছে না যে একবারে হালকা, পারফেক্ট ওয়েট দিয়ে হচ্ছে তারা। এখানে দুটি ক্যামেরা আছে, একটা মেইন ক্যামেরা যেটা হচ্ছে 52 মেগাপিক্সেলের, এটাই আছে মেন। যদিও 52 মেগাপিক্সেল তারা বলছে, কিন্তু লেন্সের সাইজটা দেখেন একটু, একেবারে ছোট্ট একটা লেন্স দেওয়া হয়েছে। আসলে মোটামুটি একটা ক্যামেরা দেওয়া হয়েছে, আমার মনে হয় যে 13 মেগাপিক্সেলের বেশি হবে না। তারপরেও বাজেট অনুযায়ী ছবি কিন্তু ভালোই হবে সফটওয়্যার ম্যানেজমেন্টের কারণে। তারপরে গ্রামীণ ফোনের লোগো দেখতে পাচ্ছেন, আর নিচের দিকে সিম্ফনির লোগোটা দেখা যাচ্ছে। তো এবার আমরা এই ফোনটি একটু চালু করে নিব আপনাদের সাথে এটার কিছু বিষয় শেয়ার করার জন্য, এবং এর উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি।
ফোনটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস খুবই চমৎকার, খুবই চমৎকার। এখানে লোগো ম্যানেজমেন্টটা দেখেন যে কত বড় বড় লোগো করা হয়েছে এবং সবই কালারফুল এবং আকর্ষণীয়। কিছু ফিচার আমার কাছে একেবারে নতুন মনে হয়েছে, আকর্ষণীয় মনে হয়েছে। তা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার উপরে ওয়ালপেপার দেওয়া হয়েছে এবং এখানে ক্লিক করলে কিছুক্ষণ পর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো রকমের ইন্টারনেট সংযোগ ছাড়াই। খুবই আকর্ষণীয় সব এখানে ওয়ালপেপারগুলো সেট হয়ে যাচ্ছে অটোমেটিক, যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। এবং এখানে তাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট আমি খুবই মানে আমার কাছে পছন্দ হয়েছে, যেটা আমি বলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু প্রি লোডেড অ্যাপস দেওয়া হয়েছে, বিজয় অ্যাপস, তারপরে হচ্ছে গেমসের অ্যাপসগুলো আছে, কিছু অল্প কিছু, খুব বেশি না, 4 থেকে 5টা দেওয়া হয়েছে। দেখেন মাই জিপি অ্যাপস দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে। এবং এটার একটা বিষয় আমরা দেখেন, আপনি শুরুতে দেখিয়ে দিই, ওয়ালপেপারটা আরেকবার চেঞ্জ করে নিয়ে এখান থেকে দেখতে সুবিধা হতে পারে। দেখেন যে কিছুক্ষণ সময় নিয়ে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার বেজেল এবং হচ্ছে চিনগুলো একটু দেখতে পাচ্ছেন আপনারা। এটার উপর যে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া হয়, নচ দেওয়া হয়েছে ডিসপ্লের উপরে, সেটা কিন্তু খুবই মিনিমাল, খুব বেশি বড় না, এটা আমার কাছে ভালো লেগেছে। এবং নিচের দিকের বর্ডারটা একটু বড় দিয়েছে তারা, এখানে একটা বিষয়। এবং সেটিংয়ের মধ্যে আসলে যে বিষয়টা দেখছেন, সফটওয়্যার ম্যানেজমেন্টটা খুবই চমৎকার করেছে। সাদার মধ্যে আকর্ষণীয় লোগোগুলো দেওয়া হয়েছে, কালারফুল, যা দেখতে খুবই আকর্ষণীয়। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এটার বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। ডিভাইস নেম Atom 5 এবং ইউনি অ্যাসোসিয়েট চিপসেট দেওয়া হয়েছে এখানে, তার ডিটেলস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে GE8322, যেটা হচ্ছে 550 মেগাহার্টসের। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ 64 এর মধ্যে 10 জিবি কিন্তু এখানে ইউজ হবে ফোনের যে অ্যাপসগুলো আছে তাতে। এবং এখানে দেখতে পাচ্ছেন র্যাম ম্যানেজমেন্টের বিষয়টা, 4 জিবি আছে, প্লাস আপনি এক্সপেন্ডেবল করলে আরও 4 জিবি এখানে অ্যাড হয়ে 8 জিবির মতো মোটামুটি পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। তারপর এখানে যেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে IMEI ইনফরমেশন এবং অ্যান্ড্রয়েড 14তে রান করবে এটা, এ বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। 5 আগস্টের 2024-এর আপডেট দেওয়া হয়েছে। মূলত এই বিষয়গুলো ছিল এখানে। এবং আধুনিক একটা সেটের যে সমন্বয় এটাতে ঘটেছে তা কিন্তু খুবই আকর্ষণীয়, সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন। আকর্ষণীয় বিষয় আমার কাছে মনে হয়েছে এটা থিমস। আপনি ইচ্ছা করলে থিমসও চেঞ্জ করতে পারবেন, আলাদা আলাদা ডাউনলোড করতে পারবেন। এবং এই থিমস চেঞ্জের মাধ্যমে লোগোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে থিমসের মধ্যে আসলে 3টা প্রিলোডেড থিমস দেওয়া আছে। আমরা এখানে যদি এখানে আসি তাহলে কিন্তু দেখেন লোগোগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটার ওয়ালপেপার, লোগো, সব ডিজাইনই চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন সব চেঞ্জ হয়ে গেল। মানে আমার কাছে এই অপশনটা এত ভালো লেগেছে যে এই বাজেটের মধ্যে তারা থিমস অপশন দিচ্ছে এবং থিমসের মাধ্যমে ওয়ালপেপার এবং সব কিছু চেঞ্জ করে নেওয়ার সুবিধা দিচ্ছে। একবারে আইকনটা এখন সব চেঞ্জ হয়ে যাচ্ছে আকর্ষণীয়ভাবে, দেখতে পাচ্ছেন আপনি। তারপরে ক্যামেরাটা কেমন দেওয়া হয়েছে, 52 মেগাপিক্সেল হিসাবে। আসলে আমরা আউটডোরে তেমন একটা চেক করার সুযোগ নেই আমাদের, আমরা যেহেতু শর্ট রিভিউ বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ক্লিয়ারিটি খুবই যথেষ্ট সুন্দর এবং খুবই ক্লিয়ার, অ্যাট্রাকটিভ ছবি আসতেছে এখানে, যেটা আপনাকেও মুগ্ধ করবে। যেহেতু আলোর মধ্যে আছি আমরা, খুবই ভালো ছবি আসছে। এবং ক্যামেরার অপশনগুলো প্রোটেক্ট পাচ্ছেন, 52 মেগাপিক্সেল এখানে সেট করে নিতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবং মোডের মধ্যে আসলে আরও কি কি অপশনগুলো আছে দেখুন, টাইম ল্যাপস ভিডিও বানাতে পারবেন, প্রো মোড থাকছে, অডিও নয়েজ থাকছে, তারপরে হচ্ছে অডিও নোট তারপরে ইন্টেলিজেন্ট স্ক্যান থাকছে, যেগুলো ডকুমেন্ট স্ক্যানের জন্য লাগে। তো এখানে প্রো মোডের মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো স্যামসাংয়ের ব্র্যান্ডের ফোনগুলোতে প্রো ভিডিও মোড দেয়, প্রো পিকচার মোড দেয়। তো এখানেও সেটা দেওয়া আছে, যেগুলো আপনি আপনার পছন্দ মতো সেট করে এখান থেকে ইউজ করতে পারবেন। অনেকগুলো মোড ক্যামেরাতে দেওয়া হয়েছে। এবং এখানে ভিডিওর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নাইট মোড আছে, ভিডিওর ক্ষেত্রে ভিডিও করতে পারবেন মোটামুটি পারফেক্টলি। তো এই ছিল এটার ক্যামেরা। আমরা স্পেশালি তেমন কিছু বলছি না। 52 মেগাপিক্সেল ক্যামেরা হিসাবে ক্যামেরা ক্লিয়ারিটি যথেষ্ট ভালো ছিল। তারা সফটওয়্যারের মধ্যে অনেক ইমপ্রুভ নিয়ে এসেছে। তো যাই হোক, আমাদের কাছে যে ওপিনিয়ন, এটার কথা সাউন্ডও বেশ ভালো হয় সিম্ফনির ক্ষেত্রে, টাচ ফোনেরগুলোর ক্ষেত্রে আর কি। নেটওয়ার্ক কোয়ালিটিও বেশ ভালো, 4G সাপোর্ট করবে এই ফোনটিতে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফ্ল্যাশ লাইটও দেওয়া হয়েছে পেছনের দিকে, যেটা বেশ ভালো আলো প্রোভাইড করছিল এবং এটা টর্চ লাইট হিসাবে ইউজ হবে। এটার এখানে নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এটার অপশনগুলো খুবই চমৎকার করা হয়েছে। ফ্ল্যাশ লাইটটা আপনারা জ্বালিয়ে দেখে নিতে পাচ্ছেন, বেশ ভালো আলো প্রোভাইড করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলোর মধ্যে অনেক কাজ করেছে তারা, অটোটাও বেশ ভালো কাজ করছিল, ফিঙ্গারপ্রিন্ট
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও যথেষ্ট ফাস্ট দিয়েছে তারা। আমি বলবো যে 8,500 টাকা যাদের বাজেট, আমি বলবো যে নিঃসন্দেহে চোখ বন্ধ করে তারা এই ফোনটি নিয়ে নিতে পারেন। সব দিক থেকে যদি ভালো একটা অপশন পেতে চান, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের কাছে দুর্দান্ত হবে। তো ফোনটি কেমন লাগলো 8,500 টাকার মধ্যে জানাতে ভুলবেন না। এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে সেটাও আমাদের কাছে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর এই ধরনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।